ফিলিস্তিনিদের দাবি আনুষ্ঠানিকভাবে সমর্থন করে আরব দেশগুলো, তবে নিরাপত্তা, আঞ্চলিক ও গোষ্ঠীগত উত্তেজনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা ফিলিস্তিনিদের সঙ্গে দেশগুলোর সম্পর্ক জটিল করে তুলেছে। এতে দেখা দিয়েছে রাজনৈতিক ও সামরিক সংকট। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশের অবস্থান কেমন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অন্তত ৭ লাখ ফিলিস্তিনি নিজেদের ভূখণ্ড ছেড়ে পালিয়েছিলেন বা তাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল। তখন বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছিল জর্ডান। এরপর বিভিন্ন সময়ে ফিলিস্তিন নিয়ে ইসরায়েল জর্ডানের মধ্যে অশান্তি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তি চুক্তিতে সই করে জর্ডান। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার লেবানন সরকার, তবে তাদের নাগরিক অধিকার দিতে নারাজ। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখেও পড়েছে দেশটি। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল মিশর নিজেদের ফিলিস্তিনের বড় সমর্থক বলে মনে করে। জর্ডানের আগে কেবল মিশরই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল। এরপর ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যে নৃশংসতা চলছে তা বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করছে দেশটি। আঞ্চলিকভাবে ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার যে রীতি আরব দেশগুলোর মধ্যে ছিল তা ওই চুক্তির মাধ্যমে লঙ্ঘন করে ইউএই। এদিকে সুদানের রাজধানী খার্তুম থেকে ১৯৬৭ সালে 3 নো প্রস্তাব ঘোষণা করা হয়। 3 নো বা 3 না ঘোষণায় ছিল ইসরায়েলকে কোনো স্বীকৃতি নয়, ইসরায়েলের সঙ্গে কোনো শান্তি চুক্তি নয় ও তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়। তবে ২০২০ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সুদান। অন্যদিকে ২০০৩ সালে সাদ্দামের পতনের পর ইরাকে বসবাসরত ফিলিস্তিনিদের দমন-পীড়ন ও সহিংসতার মুখে পড়তে হয়। তাদের অনেককে দেশটি থেকে বিতাড়িত করে নতুন করে শক্তি অর্জন করা শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। সব মিলিয়ে আরব দেশগুলো এখন পর্যন্ত চুপ হয়ে আছে ফিলিস্তিনি ইস্যুতে। IBTV USA, নিউ ইয়র্ক।